Assalamualaikum warahmatullah. Welcome to my channel and my page. সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে ওদের স্কুলে যাওয়ার ডিউটি পড়েছে আমার, আর সিলেট তো ঢাকা শহরের মতো হয়ে গিয়েছে, জ্যাম আর জ্যাম। এটা হচ্ছে আম্বরখানা রোড। তো আজকে মনকে আমি আনতে যাচ্ছি। সিলেটের সবচেয়ে বিজি এরিয়া বলা যায়, বন্দরের পরেই হচ্ছে আম্বরখানা। এটা এখন আমরা সিগন্যালে মেবি এই যে সামনে আম্বরখানা জামে মসজিদ। আসলে এই সময়টা বের হওয়াটা খুবই মুশকিল। এই যে রাস্তার দুই পাশে সিএনজি আর এই তো এটা হচ্ছে বাজার। দূর থেকে সবজিগুলা যতটা আকর্ষণীয় লাগে, সামনে গেলে কিন্তু আর মানে তেমন আকর্ষণ লাগে না। এখন মনকে আনতে যাচ্ছি, আবার দুপুরে 2:30 বা 2টার সময় আবার মোহকেও আনতে যেতে হবে আমাকে। আজকে পুরোই দৌড়ের ওপর। চলে এসেছি স্কুলের সামনে, এখনো ছুটি হয়নি। এই যে জ্যাম, এই যে আমাদের মন, তোমার ফ্রেন্ড। আচ্ছা ছুটি, এগুলা কি? এই যে মনের স্কুল আর ছুটি। কি তোমার ক্লাস? ও এই বিল্ডিং এ। আচ্ছা চলো, বাসায় আপিরে রেখে আসছি। ওটা নাই, ও ভুলে বাসায় রেখে আসছে। তোমার গাড়ি দাঁড়া দেখি, গাড়ি কই রাখছে। ছুটির সময় অনেক জ্যাম, গাড়ি কোথায় রেখেছে? দাঁড়ো, আজকে মামুনি এসে পড়েছি। গাড়ি কোথায়? স্কুল ছুটির টাইম, এত জ্যাম। এই তো আমাদের গাড়ি চলে এসেছে। আসো আসো আসো, যাও উঠো কুইক উঠো তুমি। বিসমিল্লাহ।
তাই প্লের বাচ্চারা, প্লে মানে হচ্ছে যারা প্লেতে পড়াশোনা করে ওরা মানে খেলাধুলাও করবে আবার স্টাডিও করবে। স্টাডিটা একবারই করে না, খালি খেলাধুলা। তাই প্লে মানে খেলাধুলা। আমি ক্লাসে বসে যে রাগে গেছিলাম। তাই পুরো মুখ লাল হয়ে গেছে। এত রাগ করেছিলে কেন? ওরা তো ছোট বেবি, বেবিদের উপর কি রাগ করে? এবার আমার সব বললো আমাকে ওয়াশরুমে গিয়ে মুখ ধুয়ে। তাই নাকি? এত রাগ করেছো? যাক আলহামদুলিল্লাহ, মনকে পিক করলাম। রাত্রে যতটা ঠান্ডা সিলেটে, দিনের বেলায় ততটাই গরম। একটা ডিউটি শেষ, চলে এসেছি বাসায়। চলো মন। তাই আজকে মন দিয়ে ক্লাস ফাটাফাটি। পুরো ব্রেন খুলে পড়েছি। ব্রেন খুলে রাখলে কিভাবে পড়লা? যাই হোক, এখন চলে এসেছি আলহামদুলিল্লাহ বাসায়। আবার একটু পরে বের হব মোহকে আনতে। এই তো এখন আমরা আবার যাচ্ছি মনের আপমনিকে আনার জন্য। আজকে নাকি মন লক করবে। পারো তুমি মন? দেখি আজকে মন পারে নাকি। পেরেছো বাবা? মাশাআল্লাহ, আমার পুত্র বড় হয়ে গিয়েছে। ওরে বাবারে, খুলে গিয়েছে। লাগো ভালো করে। দেখি পেরেছো? দেখি বের করো, ঘুরেও না, বের করে ফেলো। তাই না? ইয়া আল্লাহ, হয়েছে। কি করো? কি করলে? মন নামার আগে সূরা পড়ে তালায় ফু দিল, কারণ আমাকে প্রায় দেখেও। আমি এবারে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পড়ে ফু দেই। কোথা থেকে আসলা? আজকে স্কুলে মিলাদ। হ্যাঁ, তো যাই হোক, আমাকে সবসময় দেখে আয়াতুল কুরসি পড়ে আমি তালায় ফু দেই, তো এই জন্য ও আজকে তালা মেরেছে, সূরা পড়ে ফু দিল। আসলে বাচ্চারা যা দেখে তাই শিখে। আর আমি সবসময় ওরে বলি যে ঘরে ফেরেশতা থাকে, এর জন্য সালাম দিয়ে ঢোকার জন্য, আবার সালাম দিয়ে বের হওয়ার জন্য। ওই জন্যই ও সালাম দিয়ে বের হলো। এই যেমন মন সব কিছুতে ফার্স্ট ফার্স্ট। কেন? ওরে বাবারে, বিসমিল্লাহ। না, লাফ দিয়ে দিয়ে নামবে না, পড়ে যাবে। কোথায় যাচ্ছ বাবা? স্কলারশিপ ব্যাডমিন্টন খেলছে মন। চলে এসেছি মোহকে নেওয়ার জন্য। মোহ ব্যাডমিন্টন খেলছে। মন লুকিয়ে লুকিয়ে যাচ্ছে চুপি চুপি।
এই মাঠ ছেলেদের আর এই মাঠ মেয়েদের আলাদা আলাদা না আছে। যেহেতু এখন স্কুল ছুটির টাইম, অনেক জ্যাম, যার জন্য আমরা রোড দিয়ে গাড়ি না এনে এই মাঠ দিয়ে এনেছি। মন স্পিরিটে দৌড়। এই যে আমাদের গাড়ি, এই জায়গাটা এত সুন্দর। নর্মালি এখানে বাণিজ্য মেলা হয়, সিলেটের যে বাণিজ্য মেলা এই মাঠে ঘাট, ওই যে স্কুল। এই মাঠে বাণিজ্য মেলা হয় না? হ্যাঁ, এটা কি? ওই যে আসো আসো, ওই যে কি বলে ওয়াটারফল বানায় না, ওইটা। অনেক গরম, মনে হয় না শীতকাল। বিসমিল্লাহ। এই সাইডটা এত সুন্দর। ঢাকার মতো সারা সিলেটেও জ্যাম। এখন আমরা জিন্দাবাজার, যেটাকে মার্কেট এরিয়া বললেও চলে, দেখছেন কোনো অকেশন নাই, কিন্তু মানুষ আর মানুষ। কারণ হচ্ছে সামনে পানসি, 5 ভাই, উঠান রেস্টুরেন্ট। তো মোহকে পিক করে আমরা বাসায় না গিয়ে সরাসরি ইসে যাব, উঠোনে যাব, ওখান থেকে কিছু নিয়ে তারপরে বাসায় যাব। এই তো জ্যামের শহর সিলেট, যেটা ছিল আগে ঢাকা। আসলে এখন শীতের সিজন তো, বাইরে থেকে অনেক পর্যটক আসছে বেড়াতে, এই জন্য। আর স্কুলের ছুটির টাইমও অনেক স্কুলের, এই জন্য এত জ্যাম। ওই যে সামনে পানসি, আমরা নামবো পানসিতে না, উঠান। এই তো এটা সিলেটের নতুন হয়েছে উঠান রেস্টুরেন্ট। তো এখান থেকে এসেছি কাচ্চি নেওয়ার জন্য, দেখা যাক কাচ্চি আছে কিনা, কারণ বেশি লেট হয়ে গেলে কাচ্চি পাওয়া যায় না। নিয়ে বাসায় চলে যাব পার্সেল। আলহামদুলিল্লাহ আজকে কাচ্চি পেয়েছি। নর্মালি কাচ্চি লেট হলে পাওয়া যায় না অনেক সময়। এই যে আমাদের মন এসে বসে গেছে। আমাদের পার্সেল নেওয়া শেষ। এখন যেহেতু কাচ্চি খাবো, পান খেতেই হবে ইনশাল্লাহ। তো এই তো আপনারা যারা উঠান রেস্টুরেন্টে আসবেন, বিশেষ করে কাচ্চি টাচ্চি খাবেন বা বেশি ভারী খাবার খাবেন, তারা পাশেই পাবেন এই পানের দোকান। এখান থেকে আপনারা পান নিতে পারেন। এখানে অনেক রকমের পান আছে, তবে আমি সাধারণত নর্মাল পানটাই খাই, কারণ বেশি মিষ্টি বা মশলা ভালো লাগে না আমার। এই যে আজকে যেহেতু কাচ্চি হবে, তো পান তো বানতা হ্যাঁ। পান খাইতা নি? ও খাবে না। $10 পানে কিন্তু মাশাআল্লাহ অনেক মশলা।
কি না প্যাকেট করে দেন, ও খাবে না। উঠান আর পানসি রেস্টুরেন্টের পার্কিং সেম। ওই যে ওটা, এই যে গাড়ি পার্কিং এর জায়গা থেকে গাড়ি নিলাম। এখানে আজকে অনেক প্রেশার, অনেক গাড়ি, জন্য গাড়ি বের করতে সময় লেগেছে। দিছো গাড়ি পার্কিং এর? ও সিল দিয়ে দিলে টাকা নেয় না? ও, এই পার্কিংটা যারা পানসি বা উঠান রেস্টুরেন্টে আসবেন, ওরা যদি রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করেন তাহলে এই স্লিপের মধ্যে ওখান থেকে একটা সিল দিয়ে দেয়, তো তখন আর পার্কিংয়ের জন্য এক্সট্রা কোনো টাকা লাগে না। আর যদি আলাদা কোনো জায়গায় সেইখানে পার্কিংয়ের জন্য রাখেন তাহলে 100 টাকা। তো এই যে পানসি, বেশিরভাগ পানসিতেই আমাদের খাওয়া হতো, তবে এখন আমাদের রুচি চেঞ্জ। এক নজরে দেখে নেন দুপুরবেলার জিন্দা বাজারের কি অবস্থা। এই তো আমরা চলে এসেছি, আলহামদুলিল্লাহ। মন খুলে ফেলেছে গেট, যাওয়ার সময়ও ও আটকেছে, এখনো খুললো। যা বিসমিল্লাহ। ওরা ঘরে ঢুকেও সালাম দিয়ে। এই যে এখন বিরিয়ানি খুলবো, এটা আজকে ওদের লাঞ্চ। পড়িস না, এই তো বিসমিল্লাহ। এই তো এখানে দেখাই কি কি আছে। এই যে এটা হচ্ছে কাচ্চি, এই যে কাচ্চির মধ্যে সবসময় একটা বড় থাকে, খাসির একটা পিস। আর এই যে আলু, যেটা খুবই ভালো লাগে, আমার সবচেয়ে প্রিয় আলুটা। আর দেখলেনই তো প্রথমে এই যে টিকা। এই হচ্ছে কাচ্চি, আর এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। তো ওকে, আমরা লাঞ্চ করি, আর আজকের মতো এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।